গণেশ, তোরা কি করছিস কি বলতো? চিনি, তুমি কি করে গনসাকে? তোমাদের দুজনের মধ্যে কোনো মিল নেই। না না, এটা হতে পারে না। কেন হতে পারে না ডক্টর? কোনো কিসে কম? তোমরা শহরের মেয়ে চিনি, গ্রামের ছেলেরা সরল সাদাসিধে হয়। তোমাদের ভাষা আনস্মার্ট। তাতে কি হয়েছে? গনু যদি আনস্মার্টই হয় তাহলে ওকে স্মার্ট বানানোর দায়িত্ব আমার। কাল থেকে গনুর ট্রেনিং শুরু। ট্রেনিং? হ্যাঁ, ট্রেনিং। কিভাবে খেতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে চলাফেরা করতে হয়, এভরিথিং। চিনি, গণেশ কিন্তু আমার কম্পাউন্ডার। তোমার বাড়ির সকলেই ওয়েল এস্টাবলিশড। সো হোয়াট? আমার ফিল্মে তো। থামো তুমি। একটা কথা বলেছি না, সিনেমা আর জীবন এক নয়। গণেশ, তোর কি ব্যাপার? হ্যাঁ না মানে আমি। এই এই তুমি কি? হ্যাঁ তুমি কি? তুমি আমাকে বিয়ে করতে চাও না? ওরে বাবা রে, চিনি, ওর কি বিয়ে করার বুদ্ধি হয়েছে? আরে হয়েছে হয়েছে, আপনি ওকে দেখে বুঝতে পারছেন না? এবার আমার মা অ্যাপ্রুভ করলেই আমরা বিয়ে করব। তাই কাল থেকে গনুর স্মার্ট হওয়ার ট্রেনিং শুরু। শ্রদ্ধা, এসব কি হচ্ছে? আমি কি বেঁচে আছি? চুপ, সোজা দাঁড়া। চিনি তো তখন থেকে চিনির কথা বলছে। তোর কি মত? আমার আবার কি মত? না না, আমি জানতে চাইছি তোর কি মনে হয়, তোর কি বিয়ে করার মতো বয়স বুদ্ধি হয়েছে? না বিয়ে করে মনসার মতো ঝগড়া করবি? তোমার যখন সদু দিদির সঙ্গে বিয়ে হয়েছিল তখন তো তুমি সদু দিদির সঙ্গে ঝগড়া করতে। শ্রদ্ধা, এগুলো সব তোর শয়তানি। তুই কি ভাবলি আমি তোকে বেড়া চাপা নিয়ে যাবো? কখনো না। আমি তো আর ঝগড়া করছি না। বাবা, জল তো অনেক দূর গড়িয়েছে। আমিও তো আপনাকে সেটাই বলছি, জল কিন্তু অনেক দূরে গিয়েছে। আচ্ছা, তার মানে তোরও মত আছে। সবই তো বুঝতে পারছো শ্রদ্ধা, তোমার মতই আমার মত। দেখুন ডক্টর, গনুর সাথে কিন্তু আমার কথা হয়ে গেছে। এখন আপনার সামনে লজ্জা পাচ্ছে। এই জিনিসগুলোই গনুকে কাটিয়ে উঠতে হবে, ওর মেকওভার করাতে হবে। আমি শহর থেকে লোক ডেকে পাঠাচ্ছি। শ্রদ্ধা, মাকে তো জানাতে হবে। আচ্ছা, মা কি খুব মারবে? জানিস তো ভাই, আমাদের গোষ্ঠীতে তুই প্রথম যে বিয়ে করার জন্য মার খাবি। হ্যাঁ, শ্রদ্ধা চিনির সামনেই মারবে? চিনিকে দিয়েই মার খাওয়াতে পারে। হ্যাঁ, দিদিকে যাব না। কি হলো? এ বাড়ির মাথা
আর আমার ঘরে আলো জ্বলছে না। এই যা, দিদা চলে এসেছে। ঠিক আছে। ও মারে, কি হলো? একটা খচমচ আওয়াজ হচ্ছে না, কোত্থেকে আসছে? না না চমচম, তোকে এখান থেকে লক্ষ্মী পুজোর সব নাড়ু লুট করে নিয়ে যেতে হবে মিনির জন্য। হ্যাঁ, কোত্থেকে? এই খাটতল থেকে আসছে। গোয়েন্দা চিনি আসার পর থেকে নায়িকা মিনি শুধু ওর সঙ্গেই ঘুরছে। এই নাড়ুই তোর ভাগ্য বদলাতে পারে। চমচম, এই নাড়ু দিয়েই বেবি মিনির মন জয় করতে পারবি রে পাগলা। বেরো, বেরো বলছি। বুঝতে পেরেছি, ওই নাড়ু মুরগি খয়ে সব চুরি করতে ঢুকেছে না। আমি খুব জানি এটাই চোরকির কাজ। চোরকি, আজ তোর একদিন কি আমার একদিন, আমি বলে রাখলাম। হবাতে কোথা করে তোর হাবাতে তারা গেল না। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি না। লাঠিটা কোথায় গেল? এই ঝ্যাঁটা দিয়ে আছে, দেখ তোকে কি করি। বেরিয়ে বলছি, বেরো বলছি, বেরো। বিড়ালের বাচ্চা হলে নিজে থেকে বেরিয়ে আসবি, আর যদি মানুষের বাচ্চা হোস তাহলে ঝ্যাঁটা দিয়ে তোকে আমি আজকে টেনে বার করবো। দেখ, বেরোবি না, বেরোবি না। নাটিটাই ছাতার খোঁচা দিয়ে তোকে খোঁচা দিয়ে বার করবো। মারে, বেরোবি না। নাটির বাড়ি আজ না দিয়েছি। এগুলো এখানে কেন? তার মানে what happened? চমচম, চমচম তুমি কি বুঝছো বেবি মিনি?
সেই ডাইনির সাজ। তুমি এগুলো কোথা থেকে পেলে চমচম? এই ঘরের খাটের তলা থেকে। এই ঘরের খাটের তলা থেকে? বুঝতে পারছো? তার মানে শোনো বেবি মিনি, চমচম শুধু নাড়ু নিমকি দেয় না, ক্লুও দেয়। বলেছিলাম না দাঁত পাওয়া গেছিল? আমিও বুঝে গেছি দিদাই ডাইনির সাজ সেজেছিল তোমাকে ভয় দেখানোর জন্য। আর অন্য কোনো কথা বলবি না, শুধু যা জিজ্ঞেস করবো তার উত্তর দিবি, বুঝেছিস? তুই কি ছড়া জানিস বল আমাকে, নইলে কিন্তু আমি তোর ঘরটা ধরে একদম মুটকে দেবো। বল। এ তো একেবারে হাতে হাতে প্রমাণ। শোনো চমচম, এই কথা তুমি কাউকে বলবে না, কেমন? এই জিনিসগুলো আমাকে দাও তো, আমি সরিয়ে রাখি। মেজুমা, 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 চোখ খুলুন। ও মারে, জ্ঞান তো ফিরে এসেছে, কিন্তু আমি কিছুতেই উঠবো না এখন, যতক্ষণ না এই মিনিটা বিদায় নিচ্ছে। মেজুমা, 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 আমি বরঞ্চ জল ছেটাচ্ছি, তুমি বরঞ্চ যাও পুলিশের কাছে এইসব জিনিস নিয়ে যাও। কেলেঙ্কারি করেছে, পুলিশের কাছে গেলে তো ঘোর বিপদ। চমচম, আমি এই জিনিসগুলো নিয়ে ঠিক সময় পুলিশের কাছে যাব। এই বিষয়টা কিন্তু কাউকে বলবে না, কেমন? আমাকে আরো অনেক কিছু প্রমাণ করতে হবে, সবটা সবার সামনে একেবারে আনবো। এমনি নায়িকা, সবাই ওর কথা বিশ্বাস করবে। না 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 কালি, তোকে খেলা তোর দিকে ঘোরাতে হবে। ও মারে, পুলিশের কাছে যেতে দেওয়া কিছুতেই যাবে না, এই মেয়েকে চোখে চোখে রাখতে হবে, নইলে যা তা সব জায়গায় গিয়ে বলতে থাকবে। ও মারে, চমচম, আমি ডক্টরকে ডেকে পাঠাচ্ছি, তুমি এখানে তোমার দিদার সাথে থাকো। দিদা, ও দিদা, দিদা, ও দিদা, ওঠো না, ও দিদা, ওঠো। দিদা, ও দিদা, দিদা, ওঠো না, ও দিদা, দিদা, ও দিদা, দিদা গো, ওঠো। ও মারে, এ যা জল ছেটাচ্ছে, এবার না উঠলে শরীর সমাধি হয়ে যাবে আমার। দিদা, ও দিদা, আমি কোথায়? ডাইনির গুহায় দিদা। কি? মেজমা, মেজমা, এই রে,
আমায় কিছু জিজ্ঞেস করলে আমি কি বলবো? মিনি তো বারণ করলো, আমি পালাই বাবা। মেজমা, মেজমা, বাবা এ কি? মিনি যে বললো তুমি নাকি অজ্ঞান হয়ে গেছো। ও মারে, না না বাবা, ওসব কিছু না, ওই একটু মাথাটা একটু ঘুরে গেছিল আর কি। কি হয়েছে গণেশ? মুখ কেন এমন ভার করে আছিস কেন? মেজমা, তুমি সুস্থ হলে তোমার সাথে গনসাকে নিয়ে কিছু কথা আছে। কেন বাবা? এই গনসা কি করেছে? নিশ্চয়ই কিছু করেছে অন্যায়। আয়, কি করেছিস? কি করেছিস গণেশ? তুই ছোট্টা নালিশ করতে এসেছে আমার কাছে? বুঝেছি। কি রে শঙ্কর, ও আর চালাতে ঠিক করে যায় না? হ্যাঁ, তোর কথা শুনছে না? আয়, কি করেছিস বল? যাই। শঙ্কর, তুই তো ওর দাদা। হ্যাঁ, তুই তো ওর দাদা। গণেশ যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তুই ওকে শাসন করতে পারতিস। তুই আমার কাছে কেন এসেছিস? কেন এসেছিস বল? শঙ্কর, দেখ বাবা, আমি চাই আমাদের গনসা তোর শিক্ষিতেই বড় হোক বাবা। না না, কোনো অন্যায় নয়, অন্য একটা বিষয়। কি? মিনির দিদি চিনি আছে না, হ্যাঁ হ্যাঁ, ও কি করেছে রে? গণেশেরও তো বয়স হয়েছে। আরে বাস, এ তো চাঁদ একেবারে হাতের মুঠোয়। নিশ্চয়ই বিয়ের কথা বলবে চিনির সাথে, চিনিকে বউ করে আনি, মিনিও তবে এখানে থাকবে। আর একবার বউ হয়ে এলে শাউরি গিরি কাকে বলে এই আন্নাকালি দেখিয়ে দেবে। ও মারে, বুঝেছি। এই কথা বলতে এত সংকোচ? গণেশ, তুই কি চিনিকে পছন্দ করিস? মারে, বাবা শঙ্কর, আমি কি তোর মায়ের মতো নাকি? হ্যাঁ? আমি কি ছোটর মতো যে ছেলের কষ্ট, ছেলের খুশি কিছুই বুঝবো না? হ্যাঁ? ছোট তো জানতো, তোর মা তো জানতো যে তুই শুধুকে কত ভালোবাসতি। আমারই একটি তারে কত কথা বাজে গো, প্রাণের কথা মনের কথা তারের মাঝে বাজে গো। আর সেই কথা জেনে ও তোর কষ্ট বুঝলো নি, ও তাও তোকে আর শুধুকে মেনে নিল নি। আর তুই সারাটা জীবন শুধু কষ্ট করেই কাটিয়ে গেলি। আমি তোর মায়ের মতো হব নি, আমি তোর মায়ের মতো হব নি শঙ্কর। আমি চাই আমার গণেশ সুখে থাক। আমার ছেলের খুশিতেই আমার খুশি। ও মারে, শ্রদ্ধা, আমার শক্ত করে ধরো, আমার কেমন কেমন যেন লাগছে। কেমন তো আমারও লাগছে খোকা, কিন্তু মিনিকে বাগে আনতে গেলে চিনিকে যদি আমি বউ করে পাই তখন দেখাবো মজা। চিনিকেই বউ করে আনি। মিনিও এখানে থাকবে তবে। আর একবার বউ হয়ে বাড়িতে এলে
শাউরিগিরি কাকে বলে সে আমি দেখিয়ে দেব। মিনি আমার কথা না শুনলেই ফুটবে চিনি। এবার একটা অস্ত্র হাতে এসেছে। তোমারে দিলাম তবে মত। ও মারে